আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস আমি সানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। আজকে খুব সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি। আর এরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে কিন্তু আমার মনে হয় সবারই অনেক বেশি ভালো লাগে। আর আমার এই সিম গাছটায় নতুন সিম এসেছে। আর গাছে মাশাআল্লাহ কিন্তু অনেক ফুলও ধরে আছে। তো দেখে অনেক বেশি ভালো লাগছে। কারণ গাছটা যখন সুস্থ সবল থাকে তখনই কিন্তু ফলন এরকম ভালো আসে। তো খুব ভালো লাগছিল আসলে দেখে। আর এই ফুলগুলোর কালারটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে। তো এরপর এই মাচার মধ্যে কিন্তু আমি আরেকটা গাছ দিয়েছি, সেটা হচ্ছে এই ছোট ছোট লাউ। তো এটাকে হাজারি লাউ বলে অনেকে বা বিন্দু লাউ বলে। তো এরকম ছোট লাউটা দিয়েছিলাম। আর যেহেতু ছাদ বাগান ছোট মাচা, তো কয়েকটা গাছ দিয়েছি। এখানে ৩টা লাউ গাছ আমি দিয়েছি। তো বেশ ভালোই আলহামদুলিল্লাহ ফলন এসেছে, ভালোই লাগছে। লাউ গাছে যখন এরকম লাউ আসা শুরু করে তখন কিন্তু গাছের খাবারটা খুব ভালোভাবে যত্ন করে দিতে হয়। তো আমি সব খাবারই আসলে প্রাকৃতিকভাবে দেওয়ার চেষ্টা করি। এখানে খুব কম চেষ্টা করি কেমিক্যাল ইউজ করার জন্য। আর খুব বেশি যদি গাছ ক্ষতিগ্রস্ত না হয় তো সেই ক্ষেত্রে আর আম কোনো ধরনের বিষ বা ওই ধরনের কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। ঘরের মধ্যে যেই ধরনের আমরা যে কি বলে কাটাকুটি বা ফেলে দেওয়া যেই জিনিসগুলো, এইগুলো থেকেই কিন্তু আসলে আমি গাছগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করি। আর এইভাবেই কিন্তু মাশাআল্লাহ ফলনটা আমার খুব ভালোই আসে। যখন যেই গাছটাই লাগাই না কেন, মানে এই ফেলে দেওয়া জিনিস থেকেই কিন্তু আমি গাছের পরিচর্যা করি। আর এর মধ্যে আমি সরিষার খোল নিয়ে এসেছিলাম। সেটাও আমি ১৫ দিনে ১ দিন দেওয়ার চেষ্টা করি। আর বিভিন্ন ধরনের ডিমের খোসা, সবজির খোসা, যত ধরনের খোসা এই ধরনের আছে এগুলো দিয়ে রাখি। তো বিভিন্ন জিনিস কিন্তু এগুলো দেওয়ার সময় প্রসেসিংটাও কিন্তু আলাদা আলাদা করে। তো এইগুলো যদি একটু জানা থাকে গাছগুলো কিন্তু বেশ ভালো থাকে। আর এইদিকে আমি কিছু টমেটো গাছ বসিয়েছি। তো মাশাআল্লাহ টমেটো গাছেও কিন্তু ফলনটা বেশ ভালো এসেছে। তো প্রতিটা গাছই যদি ভালো একটু যত্ন করা যায় তাহলে কিন্তু মাশাআল্লাহ ফলনটা খুব ভালোই আসে। একটা ফ্যামিলির জন্য কিন্তু যথেষ্ট হয়ে যায়। তো যাদের জায়গা কম তারা কিন্তু ছাদ বাগান কিংবা বারান্দায় এরকম বাগান করতে পারেন। এটা আমার মনে হয় অনেক বেশি ভালো। পুষ্টিকর খাবারগুলো ঘরের মধ্যেই পাওয়া যায় এবং কেমিক্যাল মুক্ত খাবার পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এরপর কয়েকটি বস্তার মধ্যে আমি কিন্তু এবার মূলা শাক লাগিয়েছি। আর এই মূলার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। তো আমি আসলে একটা জিনিস এখানে ভুল করেছি। সেটা হচ্ছে আমি অনেকগুলো মূলা বীজ এক জায়গায় ফেলে দিয়েছিলাম। তো এটা ঠিক হয়নি। তো যাই হোক শাকগুলো যখন খাওয়া হবে মাঝে মাঝে কিছু শাক উঠিয়ে নিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তখন কিন্তু আবার গাছগুলো বেশ বড় হবে এবং কিন্তু মূলাগুলো কিন্তু বড় সাইজের হবে। তো এইগুলার কিন্তু সকাল বিকাল পানি দেওয়া লাগে। তো ভালো একটু যত্ন করলে ফলন কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো পাওয়া যায়। ছাদ বাগানে বেশ কিছু সময় পার করে দিলাম। আজকে যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি, আমি অনেক সময় পেয়েছি হাতে। বাগান করলে কিন্তু বাগানের পিছনে বেশ সময় দেওয়া লাগে। সকাল বিকাল এগুলোর যেমন যত্ন করা লাগে, তারপর এটার মধ্যে ঘাস হয়েছে সেগুলো কিন্তু ফেলে দিতে হয়। কারণ ঘাস কিন্তু অনেকটুকু পুষ্টি টেনে নেয়। যেহেতু বস্তায় বা ঝুড়িতে খুব বেশি মাটি থাকে না। অল্প পরিমাণ মাটির মধ্যেই কিন্তু এগুলোকে বসাতে হয়। সুতরাং সব দিকেই একটু খেয়াল রাখতে হয়। এরপর আমি একটি ঝুড়িতে এবার ১ম বারের মতো রসুন লাগিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি। তো রসুন একটি বস্তার মধ্যেও আমি লাগিয়েছি। আসলে আমি কখনো এটা দেইনি। তো ফার্স্ট টাইম এটা আসলে দেখছি যে কী রকম হয় বা ফলনটা কেমন হয় আইডিয়া নিচ্ছি। তো এরপর আমি করল্লা গাছ দিয়েছিলাম। তো করল্লাটাও মাশাআল্লাহ ফুল এসেছে এবং করল্লাগুলোও ধরে গেছে। এটাও কিন্তু একটু যত্ন করলে কিন্তু গাছটা খুব ফলন ভালো দিবে। আর এই করল্লা গাছটা কিন্তু আমি বীজ থেকে উঠিয়েছিলাম। বাজার থেকে যে কেনা করল্লাটা ছিল তো সেটা খাওয়ার পর যে বীজ যে অনেকটা পাকা পাকা করল্লা থাকে তো ওইটাই কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম। আর ওইখান থেকেই কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো গাছ হয়েছে এবং এই গাছগুলো কিন্তু আমি এভাবে লাগিয়ে দিয়েছি। তো আজকে অনেকক্ষণ সময় ছাদে ঘোরাঘুরি করেছি আর ঘরে এসে আমি এরকম 1/2 লিটার পানি খেয়ে নিলাম। আসলে এটা অনেক দিনের অভ্যাস হয়ে গেছে।
আর এরপর আমি একটি চা খেয়ে নিচ্ছি। এটা আসলে জুসও বলা যায়। এটা হচ্ছে আমার হলুদ জুস। তো এটার মধ্যে শুধু হলুদ না, আরও কয়েকটি উপাদান থাকে। আর এইভাবে আমি এটাকে বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। এটার মধ্যে আমলকি আছে, হলুদ, কাঁচা আদা এবং মাল্টা দিয়েছি। অনেক সময় কিন্তু আপেলও দেওয়া যায়। তো বিভিন্ন কিছু মিক্স করে এখানে কিন্তু এই জুসটা বানিয়ে নেওয়া যায়। আর এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। এটা সকালে কিন্তু খালি পেটে খেলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হয়। তো এরপর আমি আজকে নাস্তা করব। বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি আমার জন্য ২ টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর এটা ফুল আমি পানির মধ্যেই সেদ্ধ করে নেব। কোনো তেল-টেল দিব না এর মধ্যে। তো এইটা অনেকেই হয়তো খেয়ে থাকেন। আর আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো স্বাস্থ্যের জন্য যেটা ভালো আসলে আমাদেরকে ওই জিনিসগুলাই খাওয়া উচিত। তো এরপর আমি আমার জন্য নিয়েছি চিয়া সিড, আর চিয়া সিডের সাথে নিয়েছি ২ টা ডিম। এরপর একটি শসা স্লাইস করে নিয়েছি আর সাথে নিয়েছি একটা ড্রাগন। ড্রাগনটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিদিন কিন্তু আমাদের একই ধরনের খাবার ভালো লাগে না। তো একদিন যদি এই ধরনের খাবার খাই তো অন্যদিন কিন্তু অন্যটা খেতে ইচ্ছে করে। কিন্তু সবসময় চেষ্টা করি হেলদি খাবারটা খাওয়ার জন্য। আসলে একটা সময় আসার পর আনহেলদি খাবারটা আর খেতে ইচ্ছে করে না। হেলদি খাবারের প্রতি কিন্তু সবার আকর্ষণটা বেড়ে যায়। সুস্থ থাকতে কে না চায় বলুন? বিটরুট, শসা কিংবা গাজরের জুস করেও কিন্তু খাওয়া এটা অনেক স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি একেক সময় একেকটা খাওয়ার চেষ্টা করি। আসলে সত্যি কথা বলতে হাতের কাছে যখন যেটা সহজলভ্য হয় সেটাই আসলে খেয়ে নেই। তো সবটা জিনিসই স্বাস্থ্যকর যেন হয় সেই দিকে হলো সবচেয়ে বড় কথা। তো এখন আমি একটু রান্নাবান্নাও শুরু করে দিলাম। আর বাচ্চাদের জন্য আজকে একটা আলু ভাজি করছি। আর এটা একটু হালকা স্বাদটা একটু অন্যরকম আনার জন্য আমি এখানে ২ টা করলা দিয়েছি। এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমারও খুব পছন্দ, কিন্তু এখন অনেকটা এভয়েড করি যেটা এটার মধ্যে আলু আছে। তো এরপর আমি কয়েকটা হাঁসের ডিম ভাজা করে নিয়েছি। আর শুটকি ভুনা করেছি একটু। শুটকিটা কিন্তু আমার বাসায় অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমার হাসব্যান্ড বলছিল যে, "গরুর মাংস দিয়ে রসুন দিয়ে রান্না করো, হাঁসের মাংস দিয়ে কেন রান্না করো না?" তো আজকে তার পছন্দে আমি হাঁসের মাংসের সাথে রসুন দিয়েছি। আর রসুনটা আমাদের বাসায় এত পছন্দ সবার, মানে সবাই অনেক বেশি পছন্দ করে রসুনের আইটেমটা। তো যাই হোক আজকে হাসব্যান্ডকে খাওয়াবো, দেখি কি বলে। তো এরপর গাছ থেকে একটা লাউ নিয়ে এসেছিলাম আর সেটাই রান্না করছি। তো আজকে কিন্তু আমি ডিম দিয়ে লাউ রান্না করছি। তো মাঝে, মাঝে আমি ডিম দিয়ে রান্না করি, কারণ সব তরকারিতে যদি মাছ দেই মানে বাচ্চারা অনেক সময় খেতে পারে না। তো আর এটা কিন্তু অনেক টেস্ট লাগে, ভালোও লাগে খেতে। তো রান্নাবান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে। তো এর মধ্যেই একটা পার্সেল চলে এসেছে। তো চলুন আপনাদের সাথে এটা আনপ্যাকিং করি, দেখি এটার কি অবস্থা। কোনো কিছু যদি পার্সেল আসে আসলে কখন আমি সেটা খুলবো, আমার হাজার কাজ রেখে আমি কিন্তু ওই বক্স আনপ্যাকিং করার জন্য চলে আসি। কিন্তু আজকে বক্সটা খুলতে, খুলতেই কিন্তু মনটা খুশি হওয়ার বদলে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। কারণ এটা যখন আনা হয়েছে হয়তো ভাইয়ারা ভালো জিনিসটাই দিয়েছে, কিন্তু অনেক সময় আনার সময় কিন্তু জিনিস নষ্ট হয়। তো জিনিসটা দেখলাম এরকম, আমি একটা সেলফ অর্ডার করেছি আর এটা দেখলাম ভেঙে গেছে। তো আমি এটা আসলে খুব মন খারাপ লাগছিল। কারণ একটা জিনিস যখন আসে সেটাকে আবার চেঞ্জ করা কিন্তু মোটামুটি অনেক ঝামেলার একটা ব্যাপার। তো খুলতে, খুলতেই মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল যে কি করব না করব বুঝতে পারছিলাম না। তো ভাইয়াকে আমি আবার মেসেজ করলাম যে এরকম আপনার প্রোডাক্টটা কয়েক জায়গায় ভাঙা, মোটামুটি অনেকটুকুই ভাঙা। কারণ কেউ আসলে টাকা দিয়ে ভাঙা জিনিস নিবে না, এটাই সত্যি কথা। তো যাই হোক ওনাকে বলার পর ভাইয়াটা অনেক ভালো ছিল। উনি আমাকে বলল যে, "আপু আপনি এটা রেখে দেন, আমি এটা চেঞ্জ করে দিব।" তো শুনে তো কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আসলেই শান্তি পাবো না, এরকম একটা ব্যাপার। কারণ মেয়ে মানুষ খুব শখ করেই কিন্তু একটা জিনিস কিনে, বিশেষ করে সংসারের জন্য। সেটা কিন্তু অনেক সিম্পল হলেও আসলে মেয়েদের কাছে অনেক শখের একটা বিষয়, আহ্লাদের একটা বিষয়। তো যাই হোক
এর মধ্যে বিকেলবেলা বাচ্চারা পিঠা খাবে বলে বায়না ধরেছে। আর আমিও চিন্তা করলাম আজকে যেহেতু হাঁসের মাংস রান্না করেছি, হাঁসের মাংস দিয়ে কিন্তু চিতই পিঠা অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চাদের জন্য কিছু চিতই পিঠা বানিয়েছি। আর মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই ধরনের ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো কিন্তু দুধের মধ্যে ভিজালেও অনেক ভালো লাগে। টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। তো ওইটাও আমি মাঝে মাঝে করি। আজকে আর ওইভাবে করব না। আজকে শুধু আমি বাচ্চাদেরকে হাঁসের মাংস দিব। আর আমার মেজো মেয়েটা খুব বেশি পছন্দ করে ওই যে ডিম চিতই। তো ওর জন্য আবার কিছু ডিম চিতই আমাকে তৈরি করতে হয়। আর এইভাবে প্রতিনিয়ত মায়েদের কাছে বাচ্চাদের আবদারের কিন্তু শেষ নাই। আজকে এটা খাবো তো ওটা, কালকে ওটা খাবো। আর মায়েরা কিন্তু এই জিনিসগুলো খুব হাসিমুখে বাচ্চাদের সামনে সংসারের জন্য করতে থাকে। এইভাবেই কিন্তু আসলে আমাদের জীবন চলে যায়। তো যাই হোক, সারাদিনে টুকরো টুকরো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার কাছে। যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।